মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। এমনটি ঘটলে এসব অঞ্চলের প্রায় 70% ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করায় এর অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা। আতঙ্ক নয়, এখন থেকেই জনগণকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। চলতি বছর জানুয়ারিতে এক সপ্তাহের ব্যবধানে 3টি ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে। গত বছর প্রায় 60টি ভূমিকম্প রেকর্ড করা হয় দেশে, যার মধ্যে 30টির বেশি ছিল 3 থেকে 4 মাত্রার মধ্যে আর 3টি 4 মাত্রার উপরে। এমন ছোট ছোট ভূমিকম্প সতর্কবার্তা দিলেও উদাসীন সরকারসহ সাধারণ জনগণ। বড় ধরনের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। সম্প্রতি মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আতঙ্ক বিরাজ করছে প্রতিবেশী দেশগুলোতে। বিশেষজ্ঞদের মতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় কমপক্ষে 8,64,000 ভবন ধসে পড়তে পারে বলে আশঙ্কা তাদের, আর মৃত্যু হতে পারে কমপক্ষে 2 লাখেরও বেশি মানুষের। আমাদের যে সাবডাকশন জোন পূর্বে যেটা আছে, এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে বিপজ্জনক উৎস এখানে, বিকজ এটা হচ্ছে একটা সাবডাকশন জোন। এবং আমাদের গবেষণায় আমরা দেখেছি যে এখানে এই উৎসে 8.2 থেকে 9 মাত্রা শক্তিসম্পন্ন ভূমিকম্প এখানে সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে রয়েছে। সেটা আজ হোক, কাল হোক বা 50 বছর পরে হোক, এই শক্তিটা বের হবেই। বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে অবস্থিত, এখান থেকে 70 থেকে 150 কিলোমিটার দূরে ওই পার্বত্য অঞ্চলে উৎস, কিন্তু ক্ষয়ক্ষতি হবে সবচেয়ে বেশি ঢাকাতে। যদিও সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চিটাগাং উৎসের খুব নিকটে, কিন্তু ক্ষতিটা হবে ঢাকাতে। কেননা ঢাকা হচ্ছে এটা অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত একটা নগরায়ন। ইন্ডিয়া প্লেট নিচে নেমে যাচ্ছে, উপরে বার্মা প্লেট, এটা এখানে আটকে রয়েছে, সরতে পারছে না। এটা ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি পেতে পেতে হঠাৎ করে এখানে স্লিপ হবে। এবং এটা আমাদের মতে যে পরিমাণ সংকোচন হচ্ছে, সংকোচনের হার, সেইখান থেকে আমরা দেখেছি যে এটা যখন এটা ছেড়ে দিবে, শক্তি ফ্রিকশন এনার্জি এক্সিড করবে, তখন 10 মিটার এটা হঠাৎ করে জাম করবে। তখন এটা ভয়াবহ অবস্থা। এবং সেই ঢাকা শহরে যে বিল্ডিং টিল্ডিং এইগুলোতে আপনারা দেখলেন যে 1000 কিলোমিটার দূরে ব্যাংককে ওখানে হাই রাইজ বিল্ডিং কিভাবে 1 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। ভূমিকম্প মোকাবেলার জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করতে হবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলোর সংস্কার করতে হবে। যতগুলো অর্গান আছে, রাজুক বা উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষ, সবাই মিলেই কিন্তু এনফোর্সমেন্টের কাজ করবার কথা। কিন্তু দুঃখজনকভাবে সত্য যেটা হচ্ছে যে রাষ্ট্র সবসময় এই ক্ষেত্রে ছাড় দিয়ে এসেছে। অধিকাংশ ক্ষেত্রে আবাসন ব্যবসায়ীদেরকে প্রমোট করতে গিয়ে, তাদের ব্যবসার দিক দিয়ে দেখতে গিয়ে আমাদের সাধারণ মানুষের যে বেসিক নিরাপত্তার ঘাটতি হচ্ছে কিনা সেটা দেখছে না। আবার অনুমোদনহীন ভাবে জলাভূমি ভরাট করে যখন মাইলের পর মাইল যখন ভবন হয়ে যায়, রাষ্ট্র নির্বিকার থাকে, তখন বোঝা যায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই যে আমাদের ভবনের যে ঝুঁকিগুলো, সেটা নিয়ে তাদের সেই অর্থে বড় কোনো মাথা ব্যথা নাই। যদি থাকতো তাহলে আমরা এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে ড্যাব সংস্কারের নাম দিয়ে আরো বহুতল ভবন নির্বিচারে বানানোর জন্য যেই পায়তারা দেখছি, সেটা হওয়ার কথা ছিল না। আতঙ্কিত না হয়ে ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায় তার পরিকল্পনা এখন থেকেই জোরালোভাবে করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।